নমস্কার, শুভ সন্ধ্যা। আমি সোনালী আদিত্য। আজকে চলে এসেছি আমাদের হাজারদুয়ারি সাহিত্য উৎসব 2025 তার সম্মাননার কিছু আংশিক রেজাল্ট নিয়ে। আপনাদের সকলের অবগত রয়েছে যে আগামী 13 এবং 14 সেপ্টেম্বর আমাদের ঐতিহাসিক মুর্শিদাবাদ জেলার ঐতিহাসিক মুর্শিদাবাদ শহরের লালবাগ সেমিনার হলে অনুষ্ঠিত হতে চলেছে এক মহামিলন উৎসব, যার নাম হচ্ছে হাজারদুয়ারি সাহিত্য উৎসব 2025। আমাদের হাজারদুয়ারি সাহিত্য উৎসবের যে শারদ সংখ্যা প্রকাশিত হবে তার সাথে সাথে বেশ কিছু বিভাগ আমাদের সুদক্ষ কমিটিগণ এবং আমাদের সম্পাদক মহাশয় রেখেছেন। তাতে আপনারা সেখানে আমাদের মুর্শিদাবাদ কেন্দ্রিক কিছু লেখা চাওয়া হয়েছিল, কিছু বই চাওয়া হয়েছিল আপনাদের কাছে, এবং শারদ সংখ্যা প্রকাশের জন্য লেখা চাওয়া হয়েছিল। আপনারা শতাধিক বলবো না, সব মিলিয়ে সহস্র কবি সাড়া দিয়েছেন, তাতে অনেক ধন্যবাদ। আমি একে একে বেশ কিছু রেজাল্ট ইতিমধ্যে ঘোষণা করেছি। আজকেও নিয়ে এসেছি আমাদের সুদক্ষ কমিটি, যারা নিখুঁতভাবে আপনাদের বিবেচনা করে দিয়েছেন যে কোন কোন লেখক তার বইয়ের জন্যে রেনেসাঁ সাহিত্য সম্মান 2025 পেতে চলেছেন। তার আংশিক রেজাল্ট আমি আজকে ঘোষণা করতে চলেছি। এই রেজাল্টের সঙ্গে আরও বেশ কিছু নাম অতি অবশ্যই সংযোজন করা হবে। তো চলুন, আমাদের এই সাহিত্য উৎসবে কারা কারা রেনেসাঁ সাহিত্য সম্মান 2025 পেতে চলেছেন তার নাম আমি ঘোষণা করি। আমি সকলের নামের আগে সম্মান দিয়ে সম্মাননীয় এবং সম্মানীয় লেখক লেখিকাগণ যারা রয়েছেন তাদের নাম দিয়েই আমি বলছি। 1 নম্বরে রয়েছেন বই ধর্মান্তর, লেখক অভিজিৎ চৌধুরী, প্রকাশনী আনন্দ পাবলিশার্স, জেলা কলকাতা। 2 নম্বর ভেসে চলে জীবন, সম্পান সুদীপ দাস, বিন্দু বিসর্গ পাবলিশার্স, কলকাতা থেকে। 3 নম্বর বাংলা সাময়িক পত্র থেকে লিটল ম্যাগাজিন, লিখেছেন অভিজিৎ দাশগুপ্ত, যাপন চিত্র, কলকাতা থেকে। অতৃপ্ত আত্মার ভালোবাসা 4 নম্বর, লিখেছেন বীরেন্দ্রনাথ মহাপাত্র, নবদিগন্ত পাবলিশার্স, পশ্চিম মেদিনীপুর থেকে। 5 নম্বর স্নেহলতা কাব্যগ্রন্থ, লেখক অমলেশ কুমার ঘোষ, রিপাবলিকেশন, কলকাতা। 6 নম্বর দেবত্যার মা, দেবব্রত ভট্টাচার্যের লেখা, বঙ্গবন্ধু পাবলিশিং হাউস, পিংলা, মেদিনীপুর। 7 নম্বর পুরুষ যৌনকর্মী, লিখেছেন সুমিতা বেরা, রং মিলান্তি পাবলিশিং হাউস, কলকাতা থেকে। 8 নম্বর হচ্ছে ছড়ার মেলায়, লিখেছেন আভা সরকার মণ্ডল, অভিযান পাবলিশার্স, কলকাতা থেকে। 9 নম্বর ছোটদের ছড়ার তুবড়ি, লিখেছেন গোবিন্দ মোদক, নবপ্রভাত, কৃষ্ণনগর, নদিয়া থেকে। 10 নম্বর চলার পথে ছন্দে ছন্দে, লিখেছেন অনিতা ত্রিবেদী, শোভা প্রকাশনী, মালদা থেকে। 11 নম্বর মুর্শিদাবাদের প্রাচীন সমাধিক্ষেত্র, লিখেছেন সুমন্ত বিশ্বাস, শিল্পনগরী, বহরমপুর, মুর্শিদাবাদ থেকে। 12 প্রেম প্রীতি ভালোবাসা, লিখেছেন সিরাজুল ইসলাম ঢালি, আলোর সন্ধানে, দক্ষিণ 24 পরগনা থেকে। 13 নম্বর রূপকথা, লিখেছেন কৃপা সিন্ধু মাল, সময়ের আনন্দ, মুর্শিদাবাদ থেকে। 14 নম্বর দিশাহীন, লিখেছেন রঙ্গনা পাল, পালক পাবলিশার্স, বাঁকুড়া থেকে। 15 নম্বর এবং পলাশপুর, লিখেছেন হাসি বসু, পত্রপাঠ প্রকাশনী। 16 নম্বর
দেবভূমি দিব্যজ্ঞান, লিখেছেন দেবব্রত সাহা, মেন স্ট্রিম, নদিয়ার থেকে। 17 নম্বর বিকলাঙ্গ স্মৃতি ও একটি ছায়া, লিখেছেন বর্ণালী ভূঁইয়া, দিগন্ত পাবলিকেশন, খড়গপুর থেকে। 18 নম্বর সাদা মেঘের ভেলা, লিখেছেন দীপান্বিতা হক, ছোটদের কচিপাতা প্রকাশক, উত্তর 24 পরগনার থেকে। 19 নম্বর স্বপ্ন পাখির বাসা, লিখেছেন অন্তরা সরকার, অভিনব মন, দুর্গাপুর থেকে। 20 নম্বর গল্প বিংশতি, লিখেছেন শুভাশিস ঘোষ, রা প্রকাশন, দক্ষিণ 24 পরগনার থেকে। 21 নম্বর দহন, লিখেছেন শ্রুতি সামন্ত, আহরণ, হুগলির থেকে। 22 নম্বর তিলোত্তমার স্মৃতিকথা, লিখেছেন পি শাশ্বতী, লালমাটি, কলকাতার থেকে। 23 নম্বর নতুন দিনের আলো, লিখেছেন পারমিতা চ্যাটার্জি, জনস্বার্থ প্রকাশন, কলকাতার থেকে। 24 নম্বর এই দেশ অচেনা কোণ, লিখেছেন সর্বাণী মুখোপাধ্যায়, রা প্রকাশন, হুগলি থেকে। 25 নম্বর বাংলা বানান নিয়ে যৎকিঞ্চিত, লিখেছেন শ্রীমন্ত সেন, পৌশালী, হুগলির থেকে। 26 নম্বর জলে জঙ্গলে, লিখেছেন মোহাম্মদ শফিকুল ইসলাম, বাকচর্চা, উত্তর দক্ষিণ 24 পরগনার থেকে। উত্তর 24 পরগনার থেকে। 27 নম্বর গল্প কেয়ার অফ কলকাতা, অভিক দাস, রা প্রকাশন, কলকাতার থেকে। 28 নম্বর নবরূপে সতীপীঠ, লিখেছেন মৌমিতা মণ্ডল, বিন্দু বিসর্গ পাবলিশার্স, হাওড়ার থেকে। 29 নম্বর কুলুপের নগর, লিখেছেন ভূপাল চক্রবর্তী, অশ্বমেধ পাবলিশার্স। 30 নম্বর এখানে এখনো জীবন, লিখেছেন হেমন্ত সরখেল এবং অধ্যায় পাবলিশার্স, কলকাতার থেকে। 31 নম্বর ছোটদের চোখের সমস্যা ও তার সমাধান, বিকাশ কলি পড়লে, লিখেছেন চিরকালের ছোটবেলা প্রকাশনী, কলকাতার থেকে। 32 নম্বর প্রসঙ্গ সাহিত্য ও সংস্কৃতি, লিখেছেন আইভি চট্টোপাধ্যায়, রাধা প্রকাশনী থেকে, কলকাতা। 33 নম্বর অল্প দূরে, শিবশঙ্কর বক্সী, লিখেছেন প্রতীতি প্রকাশনী, কলকাতার থেকে। 34 নম্বর মধুকরের পটকথা, লিখেছেন অলকানন্দা গোস্বামী, প্রতিভাস, উত্তর 24 পরগনার থেকে। 35 নম্বর চিত্রগ্রীব, লিখেছেন শর্মিষ্ঠা এবং অধ্যায় প্রকাশনী থেকে, কলকাতা। 36 নম্বর ঘুল, লিখেছেন মনিরুল ইসলাম মল্লিক, পত্রপাঠ প্রকাশনী, হাওড়ার থেকে। 37 নম্বর প্রবন্ধ সংকলন 1, লিখেছেন পার্থ গোস্বামী, সাজবাতি, বাঁকুড়ার থেকে। 38 নম্বর ঐতিহাসিক বাদল সরকার ও থার্ড থিয়েটার দলের ইতিহাস, লিখেছেন শুভঙ্কর দে, মৌহারি প্রকাশনী। এবার আসি 39 নম্বরে। বইয়ের নাম সবুজ চুরির রহস্যভেদ, লেখক ডক্টর অরুণ চট্টোপাধ্যায়, প্রকাশনী দীদৃক্ষা, হুগলির থেকে। 40 নম্বর প্রহেলিকা, সম্পদ বিশ্বাস, সাহিত্যম, কলকাতা।
41 নম্বর গ্যাংস অফ ভরতপুর, লিখেছেন চিত্রদীপ চক্রবর্তী, বুক ফার্ম, কলকাতার থেকে। 42 নম্বর মেঘ ভেঙে রোদ, লিখেছেন সুচন্দ্রা রায়, ধানসিঁড়ি, মুর্শিদাবাদ। 43 নম্বর কালীমায়ের বোমা, লিখেছেন অভিষেক চট্টোপাধ্যায়, কলেজপাড়া, হুগলির থেকে। 44 নম্বর অচেনা জীবন প্রথম খণ্ড, এটি ওনার, লিখেছেন স্বর্ণাভ বন্দ্যোপাধ্যায়, প্রতিভাস প্রকাশনী, কলকাতার থেকে। এবার আসি 45 নম্বরে শিশু ভোলানাথ সমগ্র, সুদীপা চৌধুরী, লিখেছেন দেব সাহিত্য কুটির প্রকাশনী, মেদিনীপুর। দীর্ঘ কবিতা বিবর্ণ জোনাকি, লিখেছেন শিল্পী দাস, আনন্দ প্রকাশন, উত্তর 24 পরগনার থেকে। এবার 47 নম্বর রাক্ষসের দেশের ডায়েরি, লিখেছেন ডক্টর বিশ্বজিৎ মজুমদার, ইতিকথা প্রকাশনী, কলকাতা থেকে। 48 নম্বর গল্প হাসিতে 15, লিখেছেন বরুণ বিশ্বাস, রং মিলান্তি প্রকাশনী, নদিয়া থেকে। এবার আসি 39 নম্বর হিটলারের নাৎসি জার্মানি ও বিভৎসতার দিনগুলি, লিখেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, পালক পাবলিশার্স, কলকাতা। 50 নম্বর চন্দন চর্চিত, লিখেছেন সুতপা সংহং, রা প্রকাশন, দক্ষিণ দিনাজপুর থেকে। এবার আসি 51 নম্বরে রহস্য যেখানে গভীর, লিখেছেন চন্দ্রানী মজুমদার, কালপুরুষ প্রকাশনী, উত্তর 24 পরগনার থেকে। এবার 52 নম্বর অনুভবে অনুধ্যানী, লিখেছেন রমি রেজা, 21 শতক প্রকাশনী, মুর্শিদাবাদ থেকে। 53 নম্বর একার সঙ্গে থাকা, লিখেছেন শর্মিষ্ঠা মিত্র পাল চৌধুরী, বিচিত্রপত্র প্রকাশনী, কলকাতা থেকে। 54 নম্বর বই সোনালী স্বপ্ন, লিখেছেন সোনালী আদিত্য, চক্রবর্তী অ্যান্ড সন্স পাবলিশার্স, মুর্শিদাবাদ থেকে। 55 নম্বর অবশেষে পড়ি, লিখেছেন অর্কদীপ সরকার, বই টার্মিনাস, মুর্শিদাবাদ থেকে। 56 নম্বর নৈসর্গিক ব্যালকনি, লিখেছেন ইলা সূত্রধর, আন্তর্জাতিক প্রকাশনী, দক্ষিণ দিনাজপুর থেকে। 57 নম্বর ধূসর বিকেল, লিখেছেন আনন্দ গোপাল গড়াই, অরেঞ্জ পাবলিশার্স, বীরভূম থেকে। 58 নম্বর দেখা অদেখার সন্ধানে, লিখেছেন রঞ্জন চৌধুরী, আকাশ পাবলিশার্স, মুর্শিদাবাদ জেলা থেকে। 59 নম্বর এবার ঘরের মধ্যে সমুদ্র, লিখেছেন অনির্বাণ কুণ্ডু, অক্ষর বিন্যাস, কোচবিহার থেকে। আবারও একবার বলি, 59 নম্বর ঘরের মধ্যে সমুদ্র, লিখেছেন অনির্বাণ কুণ্ডু, ধানসিঁড়ি, কলকাতা থেকে। 60 নম্বর সন্ধ্যার পাখি, বিপুল আচার্য, লিখেছেন অক্ষর বিন্যাস প্রকাশনী, কোচবিহার থেকে। এবার 61 নম্বর নদীপথের নুড়ি, লিখেছেন চৈতালি রায়, সৌরভ প্রকাশনী, কলকাতা থেকে। 62 নম্বর অনুভব, লিখেছেন নারায়ণ প্রসাদ চানা, জলদর্চি, পশ্চিম মেদিনীপুর। 63 নম্বর 39
লিখেছেন রবীন বসু, রাব প্রকাশন, দক্ষিণ 24 পরগনা। এবং 64 নম্বর তুই ছন্দ আমি কথা, লিখেছেন সাধন রায়, বিচিত্রপত্র প্রকাশনী, পশ্চিম মেদিনীপুর থেকে। আপনাদের শতাধিক লেখকগণ, আপনারা যারা আমাদের এই হাজারদুয়ারি সাহিত্য উৎসব 2025-এ হাজারদুয়ারি সাহিত্য সম্মান 2025 অনুষ্ঠিত হতে চলেছে, সেখানে আপনারা পাচ্ছেন রেনেসাঁস সাহিত্য সম্মান 2025 এই বইয়ের জন্য, যারা নিজেদের স্বরচিত বই আমাদের কাছে পাঠিয়েছিলেন তার জন্য সম্মান। কিন্তু আমরা তার মধ্যে থেকে আমাদের সুদক্ষ কমিটি নির্বাচন করেছেন এই 64 জনের। আমার হাতে ইতিমধ্যে এসে যেটা পৌঁছেছিল আমি তা ঘোষণা করেছি, এটি একটি আংশিক রেজাল্ট। আগামীতে আমি আরও দিতে চলেছি, আপনাদের আরও বহু লেখকের নাম এবং তার বইয়ের নাম ঘোষণা করব অবশ্যই। এবং এও বলে রাখি, খুব তাড়াতাড়ি আমরা আমাদের বাকি যে বই বলুন, আমাদের লেখা, আমাদের শারদ সংখ্যায় যে লেখা কিংবা পত্রিকা, যেগুলো আমাদের এখনও বাকি রয়ে গেছে, আমাদের কাজ চলছে খুব দ্রুততার সাথে। সে সকল কবিগণ, লেখকগণ এবং তাদের বই, তাদের নাম আমি অতি শীঘ্রই প্রকাশিত করতে চলেছি। আজকে ছিল এইটুকুই। নমস্কার, ভালো থাকবেন, সাহিত্যে থাকবেন।